ওয়েলকাম টু এডুবুক স্মার্ট স্কুল ইআরপি। আজকের ভিডিওতে আমরা কভার করব আপনি আপনার স্টুডেন্টের অ্যাডমিশন কিভাবে সম্পূর্ণ করবেন আমাদের সফটওয়্যারের মাধ্যমে। তো একটা স্টুডেন্টকে অ্যাড করার জন্য বা তার অ্যাডমিশন সম্পূর্ণ করার জন্য আমরা এখান থেকে চলে যাব স্টুডেন্টস, এখান থেকে ক্লিক করব অ্যাড স্টুডেন্ট। এখানে যখন আপনি ক্লিক করবেন এখানে আপনি সমস্ত একটা ফর্ম তার রিলেটেডে পেয়ে যাবেন, যেটা অ্যাকচুয়ালি অ্যাডমিশন ফর্ম হয়। এখানে গিয়ে আপনি স্টুডেন্টের নাম লিখতে পারেন, তার এখানে রেজিস্ট্রেশন নাম্বার যদি কোনো থাকে, অথবা আপনি এখান থেকে রেজিস্ট্রেশন নাম্বারটাও জেনারেট করতে পারবেন। এখানে একটা রেজিস্ট্রেশন নাম্বার আমরা জেনারেট করে নিলাম, তারপরে তার রোল নাম্বার এখান থেকে আপনি দিয়ে দিবেন। এখানে আপনি ক্লাস সিলেক্ট করবেন যে কোন ক্লাসের আন্ডারে সে অ্যাডমিশন নিতে চাচ্ছে। তো এখানে যেমন ফর এক্সাম্পল ক্লাস 11 সেকশন এখানে আমাদের কাছে একটা আছে, তো সেকশন এ সিলেক্ট করে নিলাম। অ্যাকাডেমিক ইয়ার AY অটোমেটিক্যালি সিলেক্ট হয়ে যাবে যেটা অ্যাক্টিভ আছে। সেখানের পরে ডেট অফ অ্যাডমিশন ডিটেলস আপনার মানে ডিফল্ট যেটা থাকবে সেটা হবে আজকের ডেটে। ডেট অফ বার্থ আপনি এখান থেকে সিলেক্ট করতে পারবেন। এইগুলো সমস্ত কিছু কিন্তু না লেভেল অ্যাকসেপ্ট করবে, মানে হচ্ছে যে আপনি যদি এগুলো ফিল নাও করেন তাও আপনার স্টুডেন্ট অ্যাডমিশন হয়ে যাবে। যেগুলো স্টার মার্ক আছে রেড কালারে সেগুলো ম্যান্ডেটারি থাকছে, আদার্সগুলো নট রিকোয়ার্ড। তো আপনি এখান থেকে সমস্ত কিছু ডিটেলস করতে পারবেন, মেল, রিলিজিয়ান কী আছে, ইসলাম, কাস্ট হয়তো OBC হয়ে গেল, ব্লাড গ্রুপ হয়তো B+ হয়ে গেল, আইডেন্টিফিকেশন মার্ক যদি কোনো থাকে, আধার নাম্বার কোনো যদি থাকে, অরফেন স্টুডেন্ট কিনা, প্যারেন্ট ইনফরমেশান এখান থেকে আপনি পেয়ে যাবেন। সমস্ত ডিটেলস এখান থেকে আপনি ফিল করতে পারবেন। প্যারেন্টের ইমেল, যদি আপনি মোবাইল ব্যবহার করে থাকেন, প্যারেন্ট যদি মোবাইল ব্যবহার করে, মোবাইলে যদি তারা ERP সফটওয়্যার নিয়ে থাকে, তাহলে এখানে প্যারেন্টের ইমেলটা ম্যান্ডেটারি রাখতে হবে। তারপরে হয়ে গেলো ফি স্ট্রাকচার, ওই স্টুডেন্টের আন্ডারে যতগুলো ফি আপনি বানিয়ে রেখেছেন বা ওই ক্লাসের আন্ডারে, ক্লাস 10, তো সেই আন্ডারে সমস্ত ডিটেলস এখান থেকে পেয়ে যাবেন। মান্থলি ফিস কত হতে পারে, ইয়ারলি ফিস কত হতে পারে, এখানে আপনি অরিজিনাল অ্যামাউন্ট পেয়ে যাবেন। আপনি যদি সেটাকে কমাতেও চান তো সেটা এখান থেকে কমাতে পারবেন। কেউ একজনের ডেভেলপমেন্ট ফি হয়তো 100 রুপিস, সে হয়তো দিচ্ছে হয়তো 50 টাকা, তাহলে এখানে আপনি সেটাকে গিয়ে এডিট করতে পারবেন। তাহলে এটা ওই স্পেসিফিক স্টুডেন্টের জন্য ওটা 50 টাকায় দেখাবে। এখানে আপনার ডিসকাউন্টও দিতে পারেন, কোনো নোটও লিখতে পারেন। বা এখানে তারপরে চলে আসলো মান্থলি ফিজে আপনি হয়তো নিচ্ছেন তার কাছে, যখন সে অ্যাডমিশন হচ্ছে তার কাছে সে হয়তো 2 মাসের অ্যাডভান্স আপনাকে পেমেন্ট করে দিল, তাহলে এখানে কি আপনি মান্থ সিলেক্ট করবেন জানুয়ারি অ্যান্ড ফেব্রুয়ারি। এখানে আপনার 3500 টাকা করে অরিজিনাল অ্যামাউন্ট আছে, এই অ্যামাউন্টটা আপনি চেঞ্জ করতে পারবেন সেই স্পেসিফিক স্টুডেন্টের জন্য। এখানে আপনি ডিসকাউন্ট দিতে পারবেন সেই স্পেসিফিক স্টুডেন্টের উপরেই। তারপরে এখানে সমস্ত কিছু আসার পরে কোনো যদি প্রোডাক্ট হতে দিতে চাই, কোনো কেউ হয়তো স্কুল ড্রেস দিচ্ছে, কোনো স্কুল হয়তো বুক দিচ্ছে, সেই বুকের উপর যদি কোনো চার্জ থাকে তো সেগুলো আপনি এখান থেকে প্রোডাক্টগুলোকে অ্যাড করাতে পারবেন বা এই স্টুডেন্টকে দিতে পারবেন। তো ফিজ ব্রেকডাউন চলে আসার পরে যখন গ্রিন টল 7100 চলে আসলো টোটালি, এটাকে আপনি কিভাবে কালেক্ট করেছেন সেটা এখানে ডিসপ্লে করবেন। অফলাইন করেছেন না অনলাইন করেছেন, যদি অফলাইন করে তাহলে তার রিসিপ্ট নাম্বার এখানে আপনি পুট করতে পারেন। তা ফুল অ্যামাউন্ট যদি রিসিভ করে থাকেন তাহলে এটা চেক করবেন, যদি হাফ করে থাকেন তাহলে এটা কত অ্যামাউন্ট আপনি রিসিভ করেছেন সেটাই এখানে আপনি লিখবেন। তারপরে সমস্ত কিছু হওয়ার পরে একটা ডকুমেন্ট আপলোড, স্টুডেন্টের আধার কার্ডটা থাকছে আর একটা স্টুডেন্টের প্রোফাইল পিকচার থাকছে, সেটা করার পরে সেভ স্টুডেন্ট করে দেবেন। সেভ স্টুডেন্ট করার পরে এই যে অল স্টুডেন্ট আছে এখানে গিয়ে আপনি সেই স্টুডেন্টের প্রোফাইল আপনি এখানে পেয়ে যাবেন। তার নাম দিয়ে সার্চ করতে পারেন বা তার আদার্স কোনো ডিটেলস থাকলো সেসব জিনিসগুলো দিয়ে আপনি সার্চ করতে পারেন।